39 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখন কমন হয়ে গেছে। এবছরে যা গরম পড়েছে সত্যি মানে সহ্য করার মতো না। আমরা বড়রা যেখানে সহ্য করতে পারছি না, সেখানে বুঝতে পারছো ছোট ছোট বেবিদের, মানে কোনো নিউবর্ন বেবি বা তার থেকে একটু বড় বেবি, তাদের অবস্থাটা কি হচ্ছে। তো আজকে তাদের কথা ভেবেই বা সেই ভাবনা চিন্তা করেই সেই রিলেটেড আজকের ভিডিওটা। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমারও একটা কুট্টু বেবি আছে, তার কথা চিন্তা ভাবনা করেও এই ভিডিওটা আমি তৈরি করলাম। আর ও এখন মোটামুটি 12 মাসে পড়ে গেছে, আর কয়েকদিন পর ওর কিন্তু হ্যাপি বার্থডেও চলে আসবে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে ঘরটাকে একটু ঠান্ডা রাখার একটা নতুন কৌশল আমি, মানে নতুন এটা না ঠিক, মানে আমরাও যখন ছোট ছিলাম তখন তো আর এত এসির চলাচল ছিল না, আমার মাদের এই জিনিসগুলো করতে দেখেছি। তো চলো সেরকমই একটা কিছু ব্যবস্থাও আমি করছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো একটা মোটা চাদর বা কাপড় যদি তোমাদের কাছে থাকে, সেটাকে একটুখানি জলে ভিজিয়ে আর ঠিক 9:30 10টা নাগাদ করে এই জিনিসটা কিন্তু করে ফেলো। মানে রোদ্দুরটা মোটামুটি অনেকটা উঠে যাওয়ার আগে এটা করলে ভীষণ ভালো হয়। বাইরে থেকে যে হাওয়াটা আসে সেটা কিন্তু এতটাও লু বইবে না, একটু ঠান্ডা হাওয়া আসবে। তো এটা ঘর ঠান্ডা রাখার একটা ভালো কৌশল আর একটা খুব ভালো টিপস। তারপরে ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আস্তে আস্তে আরও টিপস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে পড়ার পর ওকে কিন্তু আমি একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ওকে আমি একদমই আর কোনো ওয়াইপস দিয়ে পরিষ্কার করি না, কারণ যেহেতু বুঝতে পারছো অনেকটা গরম পড়েছে, তো এই গরমে একটু ঠান্ডা জল যদি চোখে মুখে হাতে গলায় দেওয়া যায় কতটা শান্তি পাওয়া যায়। তাই সেই কথা চিন্তা করেই ওদেরকেও কিন্তু একটু ঠান্ডা জল দিয়েই পরিষ্কার করে নেওয়াটা ভালো। আর এই এত গরমে ওদের ঠান্ডা কিন্তু লাগবে না, কারণ জলে তো আর অনেকক্ষণ থাকছে না, একটু জল মুখে চোখে দিলে ওরাও কিন্তু অনেকটা শান্তি পাবে। আর বুঝতেই পারছো সকালটা যদি শান্তির সাথে শুরু হয় তাহলে সারা দিনটাও কিন্তু অনেকটা ফুরফুরে আর অনেকটাই ভালো কাটবে। তুয়াকে এবার আমি ব্রেকফাস্টটা করিয়ে দেব। আর ওকে ব্রেকফাস্টটা আজকে আমি একটু হালকা দিলাম, কারণ ও আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে, নাহলে দুপুরে ভাত খেতে চাইবে না। আর বেবিদের ক্ষেত্রে কিন্তু গরমকালে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওদের খাওয়া দাওয়ায় কিন্তু একদমই জোর করা যাবে না। খাওয়া ছেড়ে একটু জলের পরিমাণটা যদি সবাই বাড়াতে পারে সেটা কিন্তু ভীষণই ভালো। আর 1 বছরের নিচের বেবিদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওরা যেন 12 ঘন্টার মধ্যে 6টা টয়লেট অবশ্যই করে। ছোট বেবিদের সামনে যখনই তোমরা ফ্যান চালাবে এটা কিন্তু মাথায় রাখবে, ফ্যানটা যেন মোটামুটি 4 থেকে 5-এর বেশি যেন স্পিড না হয়। কারণ হচ্ছে আমরা যেটা সহ্য করতে পারি সেটা কিন্তু এক এক সময় বেবিরা সহ্য করতে পারে না, সেটাই কিন্তু ওদের আবার ঠান্ডা লেগে যায়। আরও একটা জিনিস খেয়াল করবে বেবিদের ঘাম হচ্ছে কি না। যদি ঘাম হয় অবশ্যই তোমরা ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিও, নাহলে কিন্তু সেই ঘাম জমে আবার কিন্তু বেবির ঠান্ডা লেগে যেতে পারে। তাই আমাদের এই গরমে কিন্তু বেবিদের উপরে একটু নজর আর খেয়াল দুটোই অনেকটা বেশি রাখতে হবে, কারণ ওরা নিজেদেরটা নিজে কিছুই করতে পারে না। চাবিটা কেন খুলেছো? ক্যাবিনেট থেকে চাবিটা কেন খুলেছো বাবা? আর বেলো ছুটকি দিদি সবাইকে এখানে ফেলে দিয়েছো? সবাইকে এখানে ফেলে দিয়েছো? হ্যাঁ। আর দিয়ে এখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুতু করছো কি গো? তুয়া যা 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 দেখি একটু, কি গো টুয়া? যা 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 যা। এই আসো আসো আসো। বোনের গান, বসো। ও বাবা, ও বাবা।
মম্মা ছানু কইছো তুমি? ছানু করে নিয়েছো? ছানুটা করে নিয়েছো বাবা? ও বাবারে বাবারে বাবারে, ইয়াহু! এই দেখো, ঝুং 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 ঝিক, ঝুং 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 ঝিক, ঝুং 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 ঝিক। বেবিরা যখন ঘুমাবে তোমরা সিলিং ফ্যানের বদলে যদি কোনো ছোট টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান চালাতে পারো, এতে কিন্তু অনেকটা ঠান্ডা একটা বাতাস বেরায়। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ফ্যানের ভিতরে যেন হাত না দিয়ে ফেলে। তুয়া ঘুম থেকে উঠলে ওকে কিন্তু আমি এবার একটু টক দই খাওয়াবো, তাই আমি টক দইটা একটু বের করে রাখছি। আর এটা কিন্তু অবশ্যই আমার ঘরে পাতা টক দই, কারণ দোকানের টক দইটা বাচ্চাদের জন্য খুব একটা বেশি উপকারিতা নেই, কিন্তু কেউ যদি পারতে না পারো অবশ্যই কিন্তু কিনেই খাইও। আর টক দইটা কিন্তু গরমকালে একটা ছোটোখাটো এসির কাজ করে। টক দই খাওয়াটা গরমকালে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার, আর বেবিদের জন্যও কিন্তু ভীষণ ভালো, কারণ টক দই শরীরকে ভিতর থেকে ঠান্ডা করে, আর পেটের কোনো মানে আর কি সমস্যা হতে দেয় না, পেটে অনেক জীবাণু মেরে দেয়। আর এই গরমকালে অনেক সময় লুজ মোশনের একটা প্রবলেম থেকে থাকে, তো সেইগুলোরও কিন্তু কোনো রকম ভয় থাকে না। টক দই কিন্তু বেবিদের জন্য ভীষণ উপকারী, তাই গরমকালে বেবিদেরকে টক দই খাওয়ানোটা কিন্তু অবশ্যই দরকার।